আমার মার্কটাও কমে গেছে, তাই না? মার্কটা কি কমে গেছে, ডিক্রিজ করেছে, ঠিক আছে। সাথে সাথে কি আমার জন্য যে বরাদ্দ সময় ছিল সেটাও কি কমে গেছে। এখন ম্যাথের মার্ক কমিয়ে দিয়েছে, তার মানে এই মার্কটা তো অন্য না অন্য কোথাও গেছে। কোথায় গেছে? আমরা আগে জেনারেল নলেজ কোশ্চেন দেখতাম না, এখন আমাদের কি আসতেছে? জেনারেল নলেজ কোশ্চেন আসতেছে। আমরা 10টা 15টা জেনারেল নলেজের কোশ্চেনের অ্যান্সার করতেছি। সাথে সাথে কি টপিকগুলো বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে একটা জিনিস আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি, যা ছিল সেটাই আছে। 5টা অঙ্ক 5টা অঙ্কই আছে। আগে 5টা অঙ্কের জন্য আমার সময় ছিল যা, মার্ক ছিল যা, এখন সময়ও সেটা নাই, মার্কও সেটা নাই। তাহলে আমার মূল ফোকাস কি করতে হবে? আমার এমনভাবে লিখতে হবে, আমার খাতাটা এমনভাবে এত সুন্দর করে ডিজাইন করতে হবে যেন আমার কম লিখতে হয়, আর কি যত পারা যায় কম লিখতে হবে, তাই না? কম লিখতে হবে যেন সময়টা কি লাগে, কম সময়ে আপনি কি করতে পারেন, কাজটা শেষ করতে পারেন। তাহলে আমার টার্গেট থাকবে এখন থেকে রিটেন ম্যাথ করার ক্ষেত্রে যে আমি কিভাবে অল্প সময়ে অল্প কথায় অঙ্ক লেখা শেষ করব। আজকে আমরা শুধু পুরো ক্লাস জুড়ে এটাই দেখব যে এই যে আমরা চুম্বকের মতো টেনে টেনে যে অঙ্কগুলোকে বড় করতাম, সেই অঙ্কগুলো কিভাবে ছোট করা যায়। একটা স্পেসিফাইড কোনো টপিক পড়ব না, বিভিন্ন টপিক থেকে বিভিন্ন ধরনের অঙ্ক করার চেষ্টা করব। এবং আমাদের শেষ পর্যন্ত, আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা কি থাকবে বলেন তো? কিভাবে অঙ্ক কম লেখা যায়। আপনারা যে অঙ্কগুলো হয়তো এর আগে করছেন, বইগুলোতে অনেক বড় বড় সমাধান করছেন, সেটাকে কিভাবে ছোট করে নিয়ে আসা যায়, কম লেখে কিভাবে ফুল মার্ক ক্যারি করা যায়। আমাদের পুরো ক্লাস জুড়ে আজকের চেষ্টাটা এটাই থাকবে। তাহলে আমরা চলে আসি, আমাদের প্রথম অঙ্ক করি। 1 নম্বর ম্যাথটা দেখেন কি বলেছে। এ নোবেলিস্ট, মানে যিনি নোবেল লেখেন, earned টাকা 1 লাখ from royalties on her book. She paid 20% income tax on the royalties. উনি কি করলেন? মানে নোবেলিস্ট মানে কি? যিনি নোবেল লেখেন, তাই না? যিনি উপন্যাস লেখেন, উপন্যাস লেখে উনি কি করলেন? 1 লাখ টাকা আয় করলেন। কোত্থেকে? লেখছে, একটা রয়্যালটি পাবে না? লেখা বাবদ সে যে উপন্যাসটা লিখলো এটার একটা পারিশ্রমিক পাবে না? পারিশ্রমিকটা কত পেল? কত বলেন? 1 লাখ। ওকে, কোত্থেকে? তার রয়্যালিটি থেকে। তো সেটা ইনকাম করেছে, ইনকামের উপরে সে কি করবে? 20% কি দেবে? ইনকাম ট্যাক্স দেবে। ওকে, she invested টাকা 50,000 at one rate and the rest at the rate that was 1% lower, earning 6100 টাকা annual interest on two investment. What was the lower rate? সে কি করলো? 1 লাখ টাকা আয় করলো। 1 লাখ টাকা আয় করে সে আয়কর দিল 20%। এরপরে যে টাকাটা ছিল তার কাছে, সেখান থেকে সে 50,000 টাকা একটা রেটে ইনভেস্ট করলো। আর বাকি যেটা থাকলো সেটা কি করলো? আর একটা রেটে ইনভেস্ট করলো যেটা আগেরটা থেকে কি 1% কম। ফর এক্সাম্পল, যদি 50,000 টাকা সে 10%-এ ইনভেস্ট করে থাকে, বাকি যেটাই থাকুক না কেন সেটা সে ইনভেস্ট করেছে 9%-এ, তাই না? ব্যাপারটা এরকম না? কথা বলেন। ওকে, তাহলে আমার কি বের করতে হবে? হোয়াট ওয়াজ দ্য কি লোয়ার রেট? কি রেট? লোয়ার রেট। এখন কি করা যায়? ওকে, আগে কি করতে হবে? সে ইনভেস্ট কতটুকু করেছে সেটা বের করতে হবে, তাই না? সেটা বের করতে হবে। তাহলে সেটা কিভাবে করব? দেখেন, যত কম পারা যায় আমাদের লেখায়। আমি
একবার ইনকাম ট্যাক্স বের করব, তারপর আবার ইনকাম ট্যাক্সটাকে বিয়োগ করব, এই পথে আমি হাঁটবই না। আমি সরাসরি লিখে দিলাম অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট আফটার কি ডিডাক্টিং ট্যাক্স। ট্যাক্স কর্তনের পরে সে কতটুকু ইনভেস্ট করেছিল, কতটুকু ইনভেস্ট করেছিল? গুড, ৮০,০০০ টাকা, তাই না? আচ্ছা, এখন ৮০,০০০ টাকা ইনভেস্ট করলো, ওদের কমেন্ট অপশন অন করে দাও। আচ্ছা, তাহলে আমরা এখন আমার বের করতে হবে কি লোয়ার রেটটা। কেউ করতে পারে কি প্রথমে বড় রেটটা ধরে নেবে। বড় রেটটা ধরলে হবে কি দেখেন, যেটা আসবে সেখান থেকে আবার 1% বিয়োগ করতে হবে। তো আমার যেহেতু লোয়ার রেটটা জানতে চাইছে, আমি সরাসরি লোয়ার রেটটা ধরে নেই। লেট লোয়ার রেট অফ ইনভেস্টমেন্ট হচ্ছে X%। এবার আমি সমীকরণ সাজানো শুরু করি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। আপনারা এটা পুরোটা লেখার চেষ্টা করবেন খাতায়। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমি কি বলতে পারি, প্রথমে আমি কত টাকা ইনভেস্ট করেছি, আমার মোট টাকা ছিল কত ৮০,০০০, সেখান থেকে আমি ইনভেস্ট করেছি কত ৫০,০০০। এই রেটটা কি বেশি না কম? বেশি। কত পার্সেন্ট বেশি? তাহলে আমি যদি লোয়ারটা ধরি এক্স, তাহলে ৫০,০০০ কততে ইনভেস্ট হবে? X+1 হবে কিনা? কথা ক্লিয়ার? ওকে, একটু চা দিতে বলো তো। ওকে, বাকি যেটা থাকবে আমি কি বাকিটা কোথাও বের করে দেখিয়েছি? তাহলে আমি সরাসরি প্রশ্নে দেখাই দেই। ৮০,০০০ থেকে আমার ইকুয়েশনে দেখাই দেই, ৮০,০০০ থেকে ৫০,০০০ বাদ দিলে যেটা থাকবে সেটার কত X%। দুটো মিলে তার আয় কত হবে? ৬,১০০। ভেরি গুড। আচ্ছা, এখন একটু লক্ষ্য করেন তো, এই যে এটা কত আছে ৫০,০০০ আছে কিনা? ৫০,০০০ এখানে কি পার্সেন্টেজের জন্য ভাগ আসবে কত ১০০, দুইটা শূন্য কেটে যাবে। তাহলে আমি সরাসরি এটা একটু লিখে দিতে পারি কিনা ৫০০ গুণন X+1। আর এখানে কি হবে, কত আসবে, কত ৩০০ গুণন X সমান কত ৬,১০০। আবার দেখেন সবার সাথে কয়টা করে শূন্য আছে? দুইটা করে শূন্য আছে। আমি দুইটা করে শূন্য বাদ দিতে পারি, তাহলে এখানে কি থাকবে 5। 5 এর সাথে x যোগ করলে কি 5x প্লাস কত 5 প্লাস এখানে কি আসবে 3x, এখানে কত আসবে 61। লেখা যায় কিনা? ওকে, তাহলে কি আসে 8x ইকুয়ালস কি হবে 61 থেকে 5 বাদ দিলে কি হবে 56। তাহলে x সমান কি হবে 27 কত 56। আমার কি জানতে চাইছিল? অতএব লোয়ার রেট ওয়াজ, অতএব আর লেখার দরকার নেই। আমি কি করি, একটু সরাসরি অ্যান্সার লিখে দেই। অ্যান্সার কি লোয়ার রেট ওয়াজ কত পার্সেন্ট? ওয়াজ 7%। আচ্ছা, এখন বলেন তো এই অঙ্কটা চাইলেই আমার চুইংগামের মতো টান দিয়ে বড় করা যাইতো কিনা? আমরা যদি চাইতাম যে অঙ্কটাকে একটু বড় করব, চুইংগামের মতো টান দিয়ে বড় করা যাইতো কিনা বলেন? হ্যাঁ বলেন আপু। Sorry, যে a novelist earned টাকা 1 lakh from royalties on her book. She paid 20% income tax. মানে এই যে 1% লোয়ার পর্যন্ত বুঝছি, কিন্তু তারপরে জিনিসটা বুঝি না। আচ্ছা, তাহলে আমরা সলিউশনটা আরেকবার বুঝি। হ্যাঁ, তাহলে বাংলাটাও বোঝা হয়ে যাবে। সে 1 লাখ টাকা আয় করেছে, 1 লাখ টাকা আয় করে 1 লাখের 20% কি দিয়েছে? ট্যাক্স দিয়েছে। 1 লাখের 20% কত হবে? 20,000। 1 লাখ থেকে 20,000 বাদ দিলে কত থাকবে আপু? 80,000 থাকবে। থাকবে কি না? 80,000 টাকা কি সে একবারে ইনভেস্ট করে ফেলছে? একটা ইনভেস্টমেন্ট গেছে এ ক্যাটাগরিতে আর একটা ইনভেস্টমেন্ট আসছে বি ক্যাটাগরিতে। ফর এক্সাম্পল, তার টোটাল আয় কত হবে? এ প্লাস বি হবে। ওকে,
তাহলে ৮০,০০০-এর মধ্যে সে কত করলো? ৫০,০০০। কত পার্সেন্টে? এটা একটু বেশি ছিল, 1% বেশি ছিল। তাহলে আমরা যেহেতু লোয়ারটা এক্স ধরেছি, এটা হবে কত? এক্স প্লাস 1। ৮০,০০০ থেকে যেটা ৫০,০০০ গেলে যেটা বাকি থাকবে সেটা করলো কত পার্সেন্টে? বলেন কত পার্সেন্টে? এক্স পার্সেন্টে। দুটা মিলে আর্নিং টাকা 6100 অ্যানুয়াল ইন্টারেস্ট অন টু ইনভেস্টমেন্ট। এই যে দুইটা ইনভেস্ট করলো, এই যে দুইটা ইনভেস্টমেন্ট করলো, দুইটা ইনভেস্টমেন্ট করে সে দুই ইনভেস্টমেন্ট থেকে মোটে কত টাকা পাইলো? 6100 টাকা। কয় বছরে? অ্যানুয়াল, 1 বছরে। ক্লিয়ার আপু? এবার বোঝা গেছে? ওকে। আমাদের ক্যালকুলেশনে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? তাহলে আমরা যখন রিটেন ম্যাথ করব, 3টা বিষয় মাথায় রাখবো। কয়টা? 3টা। কম লেখার জন্য, এটা হচ্ছে আমার কম লেখার জন্য সবচেয়ে নিন্দা টেকনিক। প্রথম পার্ট হবে ফর্মুলেশন, দ্বিতীয় পার্ট হবে ক্যালকুলেশন, তৃতীয়টা হবে অ্যান্সার। ফর্মুলেশনকে আবার আমি দুইটা ভাগ করব। ফর্মুলেশনকে আমি কয়টা ভাগ করব? দুইটা। একটা ভাগে যাবে ফাইন্ডিং আউট মিসিং ইনফরমেশন, ঠিক আছে? যেই তথ্যটা বলা নাই সেটা খুঁজে বের করব। আরেকটা কি যাবে? আরেকটা অংশে যাবে, দেখেন কি, ফর্মুলেটিং ইকুয়েশন। এইভাবে করে যদি এই জিনিসগুলো মাথায় রেখে অঙ্ক করতে পারেন, অঙ্ক অটোমেটিক সহজ হয়ে যাবে। যে কোনো উপায়ে আমার টার্গেট হবে অ্যাট এনি কস্ট আমি কি করব? অঙ্কটাকে ইকুয়েশনে ফেলবো। ইকুয়েশনে ফেলতে গেলে ইকুয়েশনের প্রথম কি হবে? প্রথম অংশটা হচ্ছে ফর্মুলেশন। ফর্মুলেশনে আবার দুইটা ভাগ করলাম, ফাইন্ডিং আউট মিসিং ইনফরমেশন আর কি ফর্মুলেটিং ইকুয়েশন, ইকুয়েশন তৈরি করা। দেখেন এখানে এই কথাটা কিন্তু সরাসরি বলা ছিল না। এই কথাটা কি সরাসরি বলে দিছিল যে সে ৮০,০০০ টাকা ইনভেস্ট করবে? কোথাও বলা ছিল? বলা ছিল না। তাহলে আমি কি করলাম? আগে এটা খুঁজে বের করলাম। তাহলে এই যে তথ্যটা সরাসরি বলা নাই সেটা খোঁজা হয়ে গেল। এরপরে আমি কি করলাম? আমি একটা ইকুয়েশন তৈরি করলাম, তাই না? ইকুয়েশন তৈরি করার আগে আমার কি করতে হবে? যেটা অজানা মান সেটা আমার ধরে নিতে হবে, তাই না? এই মিসিং তথ্যটা তো আমার ধরে নিতে হবে, যেটা জানি না। ইকুয়েশন করতে গেলে সেটা ধরে নিতে হবে না? সেটা আমি ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমি ইকুয়েশনটা কি করলাম? তৈরি করে ফেললাম। এরপরে ক্যালকুলেশন। ক্যালকুলেশনে যেহেতু আমার কথা কি, আমার এক তো হচ্ছে গিয়ে সময় কম, মার্ক কম, আবার দেখা যাবে জায়গাও কম, তাই না? এখানে দুই একজন আছেন, আমি তো কণ্ঠ শুনে বুঝছি, দুই একজন আছেন অফিসার, জেনারেল অফিসার, ক্যাশের রিটেন দিয়েছেন, জায়গাটা ফিক্সড করে দিছিল না মোস্তাফিজ? যে এতটুকু জায়গার মধ্যে একটা পরীক্ষা মনে 1 পেজে 2টা অঙ্ক করতে বলছিল, তাই না? আমাদের সময় এটা অহরহ হইতো যে 1 পেজে কয়টা অঙ্ক করতে হইতো? 2টা অঙ্ক করতে হইতো। মার্ক থাকতো, মার্ক 14, কিন্তু 1 পেজে অঙ্ক করতে হবে কয়টা? 2টা। তখন চাইলেও কিন্তু বেশি লেখার জায়গা থাকে না। সো যে ভাই বোনেরা ঐকিক নিয়মে অঙ্ক করে অভ্যস্ত তারা কিন্তু একটু ধরা খেয়ে যাবেন এই জায়গাটাতে, যদি আপনি ইকুয়েশনে অঙ্ক করতে না পারেন। আবার ইকুয়েশনটা এরকম যদি কি মিনিংফুল একটা, মানে খুব মানে একটা মিনিংফুল ইকুয়েশন, মানে একটা সিঙ্গেল ইকুয়েশন না হলে তখন কিন্তু আরো বিপদ। কথা কি বুঝাইতে পারছি? ঐকিক নিয়ম না, যেমন এটাকে তো 2টা লাইন করা যায় না, চাইতো না ইকুয়েশনে, সেরকম আর কি। ঐকিক নিয়মে কেমনে করে? বইগুলো দেখেন করে কেমনে। ওকে, ঠিক আছে। আপনি কি এর আগে আমার সাথে ক্লাস করছেন যিনি এই কমেন্টটা করলেন? 2 নাম্বার কি বলছে দেখেন, এ ম্যানস ইনকাম ফ্রম ইন্টারেস্ট অ্যান্ড ওয়েজেস ইজ টাকা কত? 500। সিয়াম কমেন্ট করেছে ফেসবুকে, জি স্যার জেনারেলে এক্সট্রা। হ্যাঁ, ওকে। বলেছে ম্যানস ইনকাম ফ্রম ইন্টারেস্ট অ্যান্ড ওয়েজেস ইজ টাকা কত? 500। একটা লোকের আয় কয় জায়গা থেকে আয় হয়?
প্রথম কি মজুরের ইন্টারেস্ট দুটো থেকে হয়। সে কিছু টাকা মজুরি পায় আর কিছু টাকা কি পায় সুদ পায় দুইটা মিলে কয় টাকা 500 টাকা নিয়ে আসো হি ডাবলস হিজ ইনভেস্টমেন্ট সে কি করলো তার যে ইনভেস্টমেন্টটা ছিল সেটা কি করলো ডাবল করে দিল and also get an increase of 15% in wages and his income increases 2 টাকা 800 ইনক্রিজের পরে কি প্রিপোজিশন ইউজ করেছে টু তার মানে এটা বুঝাইতে চাইছে যা ছিল সেখান থেকে বেড়ে কত হবে 800 টাকা হবে ঠিক আছে আগে ছিল 500 টাকা এখন বেড়ে কত হবে 800 টাকা যদি কোনো কারণে ইনক্রিজেস 2 না বলে ইনক্রিজ বাই বলতো 500 পরে আর 800 বাড়তো 500 এর সাথে আরো 800 যোগ হইতো যদি কি বলতো বাই বলতো যদি কি বলতো বাই বলতো আর 2 বলার কারণে কি সিম্পলি 500 থেকে কত হয়ে গেছে 800 হয়ে গেছে দুইটার মধ্যে পার্থক্য বোঝা গেছে হলো এখন সে কি করেছে তার যে ইনভেস্টমেন্টটা ছিল সেটাকে সে ডাবল করেছে এরপরে কি করেছে সে একটা ইনক্রিমেন্ট পেয়েছে কত পার্সেন্ট তার ওয়েজ তার মজুরি বৃদ্ধি পেয়েছে কত পার্সেন্ট 50% এই দুইটা বৃদ্ধির পরে তার আয় হয়ে গেল কত টাকা 800 টাকা কি বের করতে হবে হোয়াট ওয়াজ হিজ অরিজিনাল ইনকাম সেপারেটলি ইন টার্মস অফ কি ইন্টারেস্ট অ্যান্ড ওয়েজেস আচ্ছা বিপুল এটা আমরা ডাবল ইকুয়েশন করব না এটাও আমরা সিঙ্গেল ইকুয়েশন দিয়ে চাইলেই করতে পারি ঠিক আছে কিভাবে করতে পারি আমরা একটু দেখি লেট income of the man from wages and interest be x and 500 minus x টাকা respectively ঠিক আছে একটু লক্ষ্য করেন দুটো মিলে কয় টাকা 500 টাকা দুটো মিলে কয় টাকা বলেন 500 টাকা তাহলে একটা x হইলে আর একটা কি হবে 500 মাইনাস x হবে আপনি চাইলে x আর y দুটো ধরতে পারতেন আমি সেই জায়গায় গেলামই না আমি কি করলাম একটা x ধরলাম আর একটা কি ধরলাম 500 মাইনাস x ধরা যায় ওকে এখন আসেন according to the question কি হয়েছে ওয়েজেস বেড়েছে কত পার্সেন্ট 50% ওয়েজ কত ধরেছিলাম তার মানে x প্লাস x এর কত পার্সেন্ট এরপরে কি করেছে তার ইনভেস্টমেন্টটা ডাবল হয়েছে আচ্ছা মনে করেন আমার ব্যাংকে একজন গ্রাহক এসে গত মাসে 1 লাখ টাকা রেখেছিলেন এই মাসে আমরা তাকে লাভ দিয়েছিলাম 2000 টাকা ফর এক্সাম্পল এই মাসে ওই গ্রাহক এসে আমার ব্যাংকে 2 লাখ টাকা রেখে গেলেন পরের মাসে কি আমি তাকে 2000 টাকা দিলে হবে কত দিতে হবে কত দিতে হ্যাঁ 2000 1000 থেকে 2000 যা দিয়েছিলাম তার ডাবল দেব তাই না তাহলে উনিও কি করেছেন তার ইনভেস্টমেন্টটা ডাবল করেছেন তাহলে আগে যা পাইতো তার ডাবল পাবে 500 মাইনাস x এর কয় গুণ 2 গুণ দুইটার যোগফল কত দুইটার যোগফল কত কি বলেছে বেড়ে কত হয়েছে 800 হয়েছে x প্লাস x এর 50% 50% মানেই কি আমরা কি জানি অর্ধেক জানি কি না 1000 মাইনাস কত 2x সমান কত 800 আচ্ছা এখন একটু লক্ষ্য করি তো 2x থেকে যদি আমি x বাদ দেই কি থাকবে x থাকবে আবার x থেকে যদি x এর অর্ধেক বাদ দেই তাহলে কি থাকবে বলেন তার মানে আমি সোজাসুজি লিখে দেই -x/2 ওইদিকে 800 মাইনাস কি হবে 1000 হবে কি না তাহলে দুই দিক থেকে মাইনাস মাইনাস কেটে দিলে কি হবে বলেন
এক্স এর মান কত হবে 400, বা আপনি যদি না আর একটা লাইন লিখতে চান x/2 সমান কত 200, তাহলে x সমান কি হবে 400। x যদি 400 হয়, এক্সটা কি ছিল তার ওয়েস্ট থেকে আয় ছিল। কোত্থেকে আয় ছিল? ওয়েস্ট থেকে। আমরা এটা ওয়েস্ট থেকে যদি আয় হয় তাহলে বাকিটা ইন্টারেস্ট থেকে তার আয় কত হবে 100 টাকা। এখন এখানে কয়েকটা ছোট্ট ছোট্ট বিষয় আছে। কেমন বিষয় সবাই লক্ষ্য করেন। ওরা আগে কি জানতে চাইছিল? ইন্টারেস্ট। পরে জানতে চাইছে কি? ওয়েজ। কিন্তু আমি আগে ধরছি ওয়েজ, পরে ধরছি ইন্টারেস্ট। কেন? আমি উল্টা ধরলাম কেন? প্রথম একটা তো বলে দিয়েছি যে একটা এক্স আর একটা 500 মাইনাস এক্স ধরবো, তাতে করে কি হবে? একটা এক্স আর একটা 500 মাইনাস এক্স ধরলে কি হবে? আমার ইকুয়েশন কয়টা হবে? একটা হবে। দুইটা ইকুয়েশন আমার লাগবে না। এরপরে আপনি বোঝার চেষ্টা করেন, এরপরে কি হচ্ছে? আমি ওয়েজ আগে ধরলাম, ইন্টারেস্ট পরে ধরলাম। কেন? ওকে, এই যে এই হিসাবটা যেন ইজি হয়, এই হিসাবটা যেন ইজি হয় কি এক্স প্লাস এক্স এর 50%। এই জন্য আমরা কি করেছিলাম? আগে ওয়েজটাকে কি ধরে নিয়েছিলাম? এক্স ধরে নিয়েছিলাম। কথা কি বুঝাতে পারছি? কারো সমস্যা? কারো সমস্যা? তাহলে এখনো দুইটা লাইন কিন্তু লেখা বাকি আছে। কি? কোন দুইটা লাইন? যে তার ইনকাম কি ওয়েজ থেকে কত হলো 400 আর ইন্টারেস্ট থেকে কত হলো 100। তাহলে অ্যান্সার লেখার সময় আগে কত লিখবো? 100 না আগে 400? আগে 100, কারণ ও কি আগে 100টা জানতে চাইছে, তাই না? এই কথা বোঝা যাচ্ছে? কারো কনফিউশন? ওকে, তিন নাম্বার বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন টু স্টেশনস ঢাকা অ্যান্ড চিটাগাং ইজ 460 কিলোমিটার। ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দুটো স্টেশনের দূরত্ব হচ্ছে কত? 460 কি কিলোমিটার। ভালো কথা। এ ট্রেন starts at 5 PM from Dhaka and moves towards Chittagong at an average speed of কত? 60 km/h. Another train starts from Chittagong at 4:30 PM and moves towards কি Dhaka at an average speed of কত? 80 km/h. At what time will the two trains কি meet? কখন ট্রেন দুটো সাক্ষাৎ হয়ে যাবে? দুটো ট্রেন একটা আর একটার কি অপোজিট দিক থেকে ছেড়েছে। একটা ঢাকা থেকে চিটাং যাচ্ছে আর একটা কি চিটাং থেকে ঢাকা যাচ্ছে, তাই না? ওকে, এখন ফোকাস করেন একটু। আমি কি বলছিলাম? আমাদের চ্যালেঞ্জ কি? যে আমরা ইকুয়েশন কয়টা করব? একটা করব। এই যে এই অঙ্কগুলোই আপনার ম্যাক্সিমাম বইয়ে 2-3টা ইকুয়েশন অহেতুক নিয়ে আসে। তা আমাদের আজকের চেষ্টা থাকবে এনি হাও আমরা ইকুয়েশন কয়টা করব? একটা করব। আমরা দুইটা ইকুয়েশনে যাবই না, ঠিক আছে? যতগুলো অঙ্ক আছে কিভাবে একটা সিঙ্গেল ইকুয়েশনে শেষ করা যায় সেই চেষ্টাটাই থাকবে আজকে। আচ্ছা, তাহলে আগে আমি বাংলাটা বুঝি একটা ডায়াগ্রামের মাধ্যমে। অঙ্ক কি বুঝাইতে চাইলো অঙ্কের মূল অর্থটা বোঝার চেষ্টা করি। ঢাকা চিটাগাং, একটা ট্রেন যাচ্ছে ঢাকা থেকে কোথায়? চিটাগাং এর দিকে। আর একটা ট্রেন আসতেছে চিটাগাং থেকে কোথায়? ঢাকার দিকে। ওকে, মধ্যবর্তী দূরত্ব কত? 460 কিলোমিটার, 460 কিলোমিটার। মাঝখানে কোথাও না কোথাও তো দেখা হবেই, যেহেতু একটা আরেকটার থেকে কি উল্টো দিকে যাচ্ছে। বলেছে ঢাকার থেকে যেই ট্রেনটা ছেড়েছে সে ছেড়েছে কয়টায়? 5টায়। আর চিটাং থেকে যেই ট্রেনটা ছেড়েছে সে ছেড়েছে কয়টায়? 4:30। ওকে, ভালো কথা। এরপরে কি বলল? যে ঢাকা থেকে যেই ট্রেনটা যাচ্ছে ওইটার স্পিড কত? 60 km/h, তাই না? আর চিটাং থেকে যেটা আসতেছে
ওইটার স্পিড কত? 80 80 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ভালো কথা। আমরা ধরে নিলাম ঢাকা থেকে যেই ট্রেনটা ছেড়েছিল সেটা এক্স আওয়ার্স যাওয়ার পরে এদের দেখা হয়েছে। কত ঘন্টা যাওয়ার পরে? ওটা এক্স ঘন্টা চলার পরে দেখা হয়েছে। ফর এক্সাম্পল ধরে নেন রাতের 10টায় দেখা হয়েছে, তাহলে কয় ঘন্টা গেল? ছাড়ছে কয়টায়? 5 ঘন্টা। ছাড়ছে কয়টায়? 5টায়। দেখা হইলো কয়টায়? 10টায়। তাহলে কয় ঘন্টা গেল? 5 ঘন্টা। আচ্ছা, চিটাগাং এর ট্রেনটা তো 5টায় ছাড়ে নাই, ওটা ছাড়ছে কয়টায়? তাহলে ওর সময় লাগবে কতক্ষণ? 5.5 ঘন্টা লাগবে। প্রথমে চিটাগাঙ্গে 30 মিনিট হ্যাঁ, এই তো উল্টা দিকে হাঁটতেছেন। কি শিখাইছি? কি শিখলাম? শিক্ষা কি? ইকুয়েশন একটা। তো কঠিন জিনিসকে সহজ বানানোর জন্যই তো এই কোর্সে ভর্তি হয়েছেন, নাকি কঠিনটা আজীবন কঠিন রাখার জন্যই ভর্তি হয়েছেন? কি বলেন? উদ্দেশ্য কি? স্বল্প সময়ে মানে স্বল্প রাখা। ওকে, আমি কেন আধা ঘন্টারটা বের করতে যাব? আমার ইকুয়েশন একটা হবে। তাহলে এখন যেহেতু আমাদের রিটেন ম্যাথ, আমরা একটু লেখি, ঠিক আছে? পুরো বিষয়টাকে একটু সুন্দর করে গুছিয়ে গুছিয়ে আগে বুঝিয়ে দিই, পরীক্ষক যেন আমার খাতা পড়ে বুঝতে পারেন আমি কি বুঝাইতে চেয়েছি। লেট দ্য ট্রেনস উইল মিট এক্স আওয়ার্স আফটার কি 5 PM। 5টা থেকে কয় ঘন্টা পরে? 5টার থেকে কত? 5 ঘন্টা পরে। তাহলে আমার এক্স ঘন্টা পরে। ওকে, অতএব আমি কি বলতে পারি? First train will travel for কি x hours, second train will কি travel for কত? বলা যায়। এবার আসি ইকুয়েশন বানাই অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। ছাড়ছে কয়টায় ভাই? ধরেন এখানে যখন দেখা হয়েছে তখন 10টা বাজে, তাহলে ঢাকার ট্রেনটা কয় ঘন্টা ট্রাভেল করলো? ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটা কয় ঘন্টা ট্রাভেল করলো? 5 ঘন্টা। আর যেটা চিটাং থেকে ছাড়ছে ওইটা কয় ঘন্টা? যেটা দ্বিতীয় ট্রেনের কথা বলা হয়েছে ওইটা কয় ঘন্টা? 5.5। তাহলে এটাই এক্স হইলে ওটা কি হবে? হুম, তার মানে কি সময়টাকে আমরা সমান করে নিব? কোথায় আমরা সমান করলাম? একটা এক্স আর একটা কি? সময় ছাড়ছে, তাহলে আধা ঘন্টা ওই যে হাফ ঘন্টাটা আমরা সমান করে নিলাম। হ্যাঁ, সমান করলাম কোথায়? আধা ঘন্টাটা যোগ করে নিলাম। আধা ঘন্টাটা কি করে নিলাম? যোগ করে নিলাম। এই যে সমান করলাম না তো, আমরা কি করলাম? অতিরিক্ত আধা ঘন্টাটা যোগ করে নিলাম। হুম, ওকে। হ্যাঁ, হতেই পারতো, তখন 15 মিনিটকে কনভার্ট করে নিতাম। ঠিক আছে, ওকে। এবার আসি প্রথম ট্রেনটা, তাহলে এক্স ঘন্টায় কতটুকু যাবে? স্পিড ইন্টু টাইম 60 প্লাস এক্স। দ্বিতীয় ট্রেনটা এক্স প্লাস হাফ আওয়ারে কতক্ষণ যাবে? তার স্পিড কত? 80 ইন্টু কি এক্স প্লাস হাফ সমান কত হবে? দুটা মিলে কতক্ষণ? 460। আমরা কি জানি? আমরা এটা জানি তো, ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম, তাই না? স্পিড ইন্টু কি টাইম, এটা জানি তো। আচ্ছা, তাহলে প্রথম ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কি 60x, দ্বিতীয় ট্রেনের অতিক্রান্ত কত? 80 ইন্টু কি এক্স প্লাস হাফ। দুটো ট্রেন মিলে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে বলেন? কত? 460। তাহলে এটা কি হবে? 60x। এটা কত হবে? 80x প্লাস 80-র অর্ধেক কত হবে? 80-র অর্ধেক কি হবে?
40, তাহলে এটা হয়ে গেল 140x, 460 থেকে 40 বাদ দিলে কি হবে 420, তাহলে x সমান কি হবে 3 14 কত 42, তার মানে x এর মান কত 3। কাজ কিন্তু শেষ হয় নাই। প্রশ্ন যদি এটা জানতে চাইতো যে কতক্ষণ পরে দেখা হবে, কয় ঘন্টা পরে, অঙ্ক শেষ 3 ঘন্টা পরে, কিন্তু প্রশ্ন জানতে চাইছে কখন, হোয়াট টাইম, টাইমটা পারফেক্টলি মেনশন করে দিতে হবে। তাহলে 8 p.m. একটু এতদূর সবাই বুঝছি, এতটুকু বুঝছি, কারো কনফিউশন এ পর্যন্ত? না, ওকে, একজন বলেছে এটিকিউ এর পরে বুঝিয়ে দেই। এটিকিউ কি করলাম, প্রথম ট্রেনের স্পিড কত 60, প্রথম ট্রেন চলছে x ঘন্টা ধরে, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করবে 60 ইন্টু কি x, এই যে 60 ইন্টু x। দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে কি তার স্পিড কত 80, সে চলেছে কত x প্লাস হাফ আওয়ার্স, তাহলে এটার এর অতিক্রান্ত দূরত্ব হবে কত 80 ইন্টু কি x প্লাস হাফ। তাহলে এই ট্রেনটা এখান থেকে এখানে আসছে, এই ট্রেনটা এখান থেকে এখানে আসছে, দুইজন মিলে কতটুকু দূরত্ব কভার করছে ঢাকা থেকে চিটাগাংয়ের মধ্যবর্তী দূরত্ব, সেটা প্রশ্নে কত বলা ছিল, সেটা প্রশ্নে কত বলা ছিল 460, তাহলে দুইটার যোগফল কি হবে 460 হবে। বিথি এবার বোঝা গেছে? অঙ্ক কিন্তু শেষ হয় নাই, অ্যান্সারটা কিভাবে লিখবো, এট হোয়াট টাইম দ্য টু ট্রেনস মিট, অতএব আমি লিখি দ্য ট্রেনস উইল মিট, বেশি ঝামেলা করার দরকার নাই, আমরা সহজ সরল ভাবে লিখব 3 PM এর সাথে আরো কত 3 ঘন্টা যোগ হইলে কি হবে 8 PM অন দা কি সেম ডে, তাই না? ওই একই দিন কয়টায়, রাত 8টায়। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, কখনো কখনো হচ্ছে গিয়ে আগের টেম্পের সাথে যোগ করে, কখনো কখনো পরের টেম্পের সাথে যোগ করে, তখন এই জায়গায় একটা কনফিউশন লেগে যায় স্যার ম্যাথ করতে গেলে। মানে আমি যেভাবে করাবো আপনার কনফিউশন হবে না ভাই, একদম নিশ্চিত থাকেন আল্লাহ তাআলার রহমতে, ঠিক আছে? আমি যেভাবে করাবো অঙ্কগুলো, আমি তো এইটার উপরে আপনার ওই যে আমি আমার এই ক্লাসে দেখবেন এই দুইটা টপিকে ভালো গুরুত্ব দেই, টাইম অ্যান্ড ওয়ার্ক আর টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই দুইটা টপিক মিলে আমি 3টা ক্লাস নেই। সো 3 ক্লাসে আমি এমনভাবে ক্লাস নেব ইনশাল্লাহ আপনার সমস্যা থাকবে না এটা। আর এখানে দেখেন সমস্যা কি, ওই যে একজন লিখেছে আমি যদি এটার ক্ষেত্রে এক্স ধরতাম তাহলে এটার ক্ষেত্রে কি হইতো এক্স মাইনাস হাফ হইতো, আমি যদি দ্বিতীয় ট্রেনের ক্ষেত্রে এক্স ধরতাম তাহলে প্রথম ট্রেনের ক্ষেত্রে কি হইতো এক্স মাইনাস হাফ হইতো না, এটুক তো আমরা বুঝতে পারবো না? জি স্যার। তাহলে আর আমি তো আপনাকে এখানে আলাদা কোনো সূত্র শিখাচ্ছি না, আপনি এতদিন যা জানতেন আমি সেটা দিয়েই করার চেষ্টা করছি কিনা বলেন? হ্যাঁ, কেউ একজন প্রশ্ন করতে নিছিলেন, করেন। স্যার আমরা কি জার্মান খাতায় গ্রাফটা করে দিতে পারবো, এঁকে দিতে পারবো? গ্রাফ করবেন না, চিত্র আঁকলে কি হয় চিত্রের ব্যাখ্যা দিতে হয়, যে কোনো জায়গায় চিত্র আঁকলে কি করতে হয় চিত্রের ব্যাখ্যা দিতে হয়, তাহলে ব্যাখ্যা দেওয়াটা কঠিন। এখন আপনি কি করবেন, আপনি এটা আপনার রাফ করবেন, প্রশ্নের উপরে করবেন, অ্যাডমিট কার্ডে করবেন, সমস্যা কি? ঠিক আছে স্যার। ওকে স্যার অ্যানসার লেখার পরও কি লিখতে হবে যে টু ট্রেন মিট হচ্ছে 8 PM? না, এখন অ্যান্সার লিখবো গোটা গোটা অক্ষরে 8 PM, ঠিক আছে আপু? জি স্যার। হ্যাঁ, ওকে, আচ্ছা, আর যদি সময় থাকে তাহলে 8 PM অন দ্য সেম ডে। ফয়সাল, সম্ভব থাকেন আমার সাথে কিছুদিন, আমার সাথে থাকলে আপনার একটা জিনিস আপনি রিল্যাক্স ফিল করবেন। আমি জানি না আপনি কোন ব্যাচের স্টুডেন্ট ফয়সাল, কমেন্ট করলে আরও ভালো হতো। আমার সাথে আপনি অঙ্ক করলে আরেকটা বিষয়ে রিল্যাক্স ফিল করবেন, আমি একই জিনিস একই সূত্র দিয়ে অঙ্ক করাতে থাকবো। আমি আপনাকে এইটা শিখাবো না যে দেখেন এইটা আছে, 17 ব্যাচের স্পিড অ্যান্ড ডিস্টেন্সের ক্লাসগুলো আমি নেই, এটা আমি কনফার্ম। তো আমি করব কি আপনাকে শুরু থেকে শেষ
একই সূত্র দিয়ে অঙ্ক করাবো। যারা আমার সাথে ক্লাস করেছে বিভিন্ন টপিকের তারা জানে। আমি আপনাকে এরকম করব না যে দেখেন এটা কি হয়েছে, মাঝখানে যোগ হয়েছে, মাঝখানে মিলিত হয়েছে, তাহলে এরকম করেন, এটা একটু দূরে গিয়ে মিলিত হয়েছে ওই রকম করেন, এটা ওটাকে পার হয়ে মিলিত হয়েছে এরকম করেন। আমি এরকম করব না, আমি আপনাকে একটা প্যাটার্ন ধরে সব অঙ্ক শুরু থেকে শেষ করে দেব, ঠিক আছে? সো প্যানিক হওয়ার কিছু নাই ফয়সাল, হ্যাঁ ইনশাল্লাহ পারবেন। ওকে, এবার আমরা একটু পরেরটাতে যাই। বলল ফাহিম অ্যান্ড সায়েম বোথ স্টার্টেড অ্যাট দ্য সেম টাইম। এর আগের বার একজন স্টার্ট করছিল 4টায়, 4:30টায়, আর একজন স্টার্ট করছিল কয়টায়? 5টায়, আগের অঙ্কটাতে। এই অঙ্কে আমাকে প্রথমেই কনফার্মেশন দিয়ে দিল দুইজনই কি করছে, সেম টাইমে স্টার্ট করছে, কম বেশি হয় নাই। ফ্রম পয়েন্ট এ টু বি অ্যাট অ্যান স্পিড অফ 52 কিলোমিটার পার আওয়ার অ্যান্ড 39 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি অন দ্য সেম রোড। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? এ থেকে বিতে যাবে এবং একই রোড ব্যবহার করবে। ধরেন আমি ঢাকা থেকে চিটাং যেতে চাই, আমি দুটো ভিন্ন রোড ব্যবহার করতেই পারি না, ওরা এটা করবে না, ওরা এ থেকে বিতে যাবে এবং কি করবে, একই পথে যাবে, তাদের রোডটা কি হবে, একই হবে, তাই না? as soon as ফাহিম reaches point B, আচ্ছা এখানে স্পিড বেশি কার, ফাহিমের 52 আর সায়েমের স্পিড কত, 39, তাহলে এ থেকে বিতে আগে কে পৌঁছায় যাবে বলেন তো? এ থেকে বিতে কে পৌঁছায় যাবে আগে? ফাহিম। ফাহিম করলো কি, এ থেকে বিতে পৌঁছে সে আর অপেক্ষা করবে না, সে আর অপেক্ষা করবে না, সে কি করবে বলেছে as soon as ফাহিম reaches point B he turns back, সে ঘুরবে, ব্যাক করবে কোথায়, starts towards point A, আবার কি পয়েন্ট A এর দিকে হাঁটা ধরে ফেলবে। আর পরের ব্যক্তি যে সায়েম, সে তো এখনো পৌঁছাইতেই পারে নাই, পারছে? সে পৌঁছাইতেই পারে নাই, বলেছে কি and meet সায়েম on the way, সায়েম মাত্র এখানে আসছে, ওদের কি হয়ে গেল, দেখা হয়ে গেল। কি বের করতে হবে, হাউ ফার ফ্রম পয়েন্ট বি ডু দ্য টু অফ them meet, বি পয়েন্ট থেকে কত দূরে তারা দুজন তাদের দেখা হয়েছিল, কোন পয়েন্ট থেকে, বি পয়েন্ট থেকে। ফর এক্সাম্পল ধরে নেই বি পয়েন্ট থেকে এক্স কিলোমিটার দূরে, কত কিলোমিটার দূরে, এক্স কিলোমিটার দূরে। তাহলে প্রথম যে ব্যক্তি কি নাম, ফাহিম, ও প্রথমে 70 কিলোমিটার গেছে, ঘুরে আরো কতটুকু আসছে, এক্স কিলোমিটার। আর পরের যে ব্যক্তি সায়েম, সে 70 পৌঁছাইতে পারে নাই, 70 থেকে কত কিলোমিটার দূরে আছে, কত কিলোমিটার, এক্স কিলোমিটার দূরে। তাহলে আমরা অঙ্কটা করি একটু, আমরা অঙ্কটা করি। কি বলেছে, হাউ ফার ফ্রম পয়েন্ট বি দ্য টু অফ them meet, let two of them meet x kilometer away from কি পয়েন্ট বি, তাই না, বলতে পারি? ওকে, সো লেটস স্টার্ট। প্রথম জন যে ব্যক্তি কি নাম, ফাহিম, ফাহিম কতটুকু কভার করলো, 70 plus x, 70 প্লাস এক্স কিলোমিটার। আচ্ছা, দ্বিতীয় জন যে ব্যক্তি সায়েম, সে কতটুকু কভার করলো, 70 মাইনাস x, 70 মাইনাস x, আচ্ছা এবার দেখেন এখান থেকে স্টার্ট করছিল তারা সেম টাইমে, ফাহিম গিয়ে কোনো সময় ব্যয় করে নাই, সে আবার ঘুরে গেছে, আরে এখান থেকে এখানে আসছে, তাহলে দুইজনের কি সমান বলেন তো, টাইম, তাদের এই যে জার্নির যে টাইমটা, যে ট্রাভেল টাইমটা, সেটা সমান কিনা, কথা ক্লিয়ার? তাহলে আমি এটা বলতে পারি কিনা, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 70 প্লাস এক্স ডিভাইডেড বাই কত, 52, 70 মাইনাস এক্স ডিভাইডেড বাই কত, 39, বলতে পারি কিনা?
জি স্যার পারা যায়? জি স্যার বলতে পারা যায় তো? ইয়েস স্যার ডিস্টেন্স ডিভাইডেড বাই কি? স্পিড। ডিস্টেন্স ডিভাইডেড বাই কি? স্পিড। দুটাই কি? টাইম। হুম, না আমার এখানে তো চলতেছে। না প্রথম থেকে আরেকবার বলতে স্যার। ওই যে ওইখানে সমস্যা হচ্ছে লাইভে। হ্যাঁ তাহলে ম্যাথটা ঘোলা দেখা যাচ্ছে। ওকে ওকে, ওই শুরু থেকে একটু সমস্যা আছে আমি দেখেছি। আচ্ছা যাই হোক, আমি ডাকছি ওরা। কেউ আমাকে কেউ একটা কোশ্চেন করছিলেন, কি জানি কোশ্চেন করেন তো আরেকবার। স্যার বলছি কি স্যার, এটা করা হয়ে গেলে স্যার ম্যাথটা আবার একটু প্রথম থেকে করবেন স্যার। আচ্ছা অঙ্ক তো করা শেষ, এখন জাস্ট ইকুয়েশন সলভ করব, আর বাকি তো নাই কিছু আছে। আচ্ছা তাহলে কি হচ্ছিল, এ থেকে বিতে ফাহিমও যাবে, এ থেকে বিতে সাইমও যাবে কোথায়? এ থেকে বিতে। ঠিক আছে, ফাহিম যাবে এ থেকে বিতে, সাইমও যাবে কোথায়? এ থেকে বিতে। এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব কত? কত? 70। তাহলে ফাহিম এখানে পৌঁছে সে আর অপেক্ষা করবে না, সাথে সাথে কি আবার ঘুরে যাবে। আবার কি ঘুরে যাবে? ঘুরে কি করবে? বি এর দিকে যাবে। তাহলে ও কি করবে? 70-এর সাথে আরো কত কিলোমিটার? এক্স কিলোমিটার। আর পরের ব্যক্তি সাইম, সে তো এখানে পৌঁছাইতেই পারে নাই, তার আগেই দেখা হয়ে গেছে। তাহলে ও কতটুকু যাবে? 70 মাইনাস কি এক্স। কথা ক্লিয়ার? জি স্যার হুম, স্যার 70 মাইনাস x এতটুকু আবার কি ক্লিয়ার করেন তো? মোট দূরত্ব কত? হচ্ছে 70 প্লাস x। মোট দূরত্ব কত এ থেকে বি এর? মোট দূরত্ব কত? মোট দূরত্ব 70। 70। তাইলে এইটুক যদি হয় এক্স, তাইলে এইটুক কি হবে? আচ্ছা আচ্ছা 70 ঠিক আছে। জি স্যার আচ্ছা আর কারো সমস্যা? যে ভাই বলছিলেন আরেকবার বলতে, এবার কি একটু বোঝা গেছে? ওকে, তাহলে ইকুয়েশনটা কি এসেছিল? 70 প্লাস এক্স ডিভাইডেড বাই 52, 70 মাইনাস এক্স ডিভাইডেড বাই 39। দুই দিক থেকে যদি আমরা 13 দ্বারা কাটি, এটা কি হবে? 70 প্লাস এক্স বাই 4, 70 মাইনাস এক্স বাই কি 3। 3 দ্বারা গুণন করলে 210 প্লাস 3x 280 মাইনাস কি 4x। তাহলে 7x সমান কি হবে? 70। x সমান কি হবে? 10। হইলো? ওকে এ ভাই, শিখাইতে পারতাম না যে ওইটা কি ওই দিক থেকে আসছে, ওটা ওই দিক থেকে আসছে, এটা এই দিক থেকে গেছে, তাহলে এটার জন্য একটা। আবার কি এটা শিখাইতাম, দেখেন এটা এসে আবার ঘুরে গেছে আর এ তো আসতে পারে নাই, তাহলে এটার জন্য লাগাও আর একটা সূত্র। কি বলেন? হ্যাঁ আসো, প্রত্যেকটা অঙ্কের নতুন করে একটা করে সূত্র শিখি। হইতে পারতো না? না এরকম হবে না। ঠিক আছে, এরকম করে হবে না। তাতে করে কি হবে? পরীক্ষার হলে ফায়দা পাবো না। আর আমরা তো নিশ্চিত 6 বছর ধরে এই স্পিড ডিস্টেন্সের অঙ্কই শুধু শিখবো না, আমাদের আরো অনেক কিছু শিখতে হবে এবং দ্রুত কি করতে হবে? চাকরি পাইতে হবে। আরে আরে, আপনার সাথে আমার আগে দেখা হয় নাই কেন? আচ্ছা এরকম অনেকের সাথে এখন দেখা হবে, আমাকে বলতে হবে না, আপনাকে এই সমস্যা যে এসে বলবে যা ওইখানে যা, টার্নিং পয়েন্টে ওর সাথে দেখা কর, কাজ হয়ে যাবে। বলবেন না? স্যার আপনারা রাজশাহীতে ব্রাঞ্চ খুঁজতেছেন, কিন্তু ঢাকায় পুরান ঢাকায় দরকার। আপনারা রাজশাহীতে চলে যাচ্ছেন, কিন্তু ঢাকাটাই কভার করতে। পুরান ঢাকায় যাওয়া যাবে না রে আপু, পুরান ঢাকায় ব্যবসা করা খুব কঠিন। খুলে খালে নিয়ে যাবে না, মানে আপনার ওখানে অপরচুনিটি কস্টটা অনেক হাই, বুঝছেন? ওইখানে যে পরিমাণ ইনভেস্ট করব আপনারা সে পরিমাণ রিটার্ন দেবেন না। আমার মিরপুরে যেটার কস্টিং ফর এক্সাম্পল 1 লাখ, সেটা যদি আমি পুরান ঢাকায় যাই সেটা মিনিমাম 3 লাখ হবে, তাই না? পুরান ঢাকায় আমি চাকরি করেছি, পুরান ঢাকায় 2 বছর,
ঠিক আছে, আমি পুরান ঢাকার একটা ব্রাঞ্চে 2 বছর চাকরি করেছি, তা আমি তো জানি, এই জন্য মানে ওইটা দেখা যায় যে চিন্তা ভাবনার বাহিরে চলে যায়। ওকে, বুঝছেন কেন বলে? বৃত্তি পরীক্ষা শুরু হবে কবে? হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আশা করছি নভেম্বরের লাস্ট উইক আর ডিসেম্বরের ফার্স্ট উইক আশা করতে পারি এটা। এ ট্রেন ক্রসেস 400 মিটার লং ফ্লাইওভার ইন কি 1 মিনিট। একটা 400 মিটার লম্বা ফ্লাইওভার গেছে কতক্ষণে? 1 মিনিটে। অ্যান্ড এ ল্যাম্প পোস্ট ইন 10 সেকেন্ডস। হোয়াট ইজ দ্য লেন্থ অফ দ্য ট্রেন? কি করা যায়? কি করতে হবে? কয়টা ইকুয়েশন করব? পারবো তো নাকি? জি স্যার। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ট্রেন x মিটার, ফ্লাইওভার কত? 400 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? ট্রেনের দৈর্ঘ্য প্লাস বস্তুর দৈর্ঘ্য। ট্রেনের দৈর্ঘ্য প্লাস কি? বস্তুর দৈর্ঘ্য। দূরত্ব কত? x প্লাস 400। প্রথম ক্ষেত্রে যখন ফ্লাইওভার অতিক্রম করেছে, ট্রেনের অঙ্কের ক্ষেত্রে দূরত্ব কি? বস্তুর দৈর্ঘ্য প্লাস কি? ট্রেনের দৈর্ঘ্য। ট্রেন x, ফ্লাইওভার 400। তাহলে প্রথম ক্ষেত্রে কি হয়ে গেল? x প্লাস 400। কতক্ষণ লেগেছে? 1 মিনিট। 1 মিনিট মানে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। এবার ওই ট্রেনটাই যখন কি করেছে, একটা পোলকে অতিক্রম করেছে, সরি ল্যাম্প পোস্টকে অতিক্রম করেছে। ল্যাম্প পোস্টের কোনো দৈর্ঘ্য দেয়া আছে? ও ইগনোর করছে, আমিও ইগনোর করব। ও ইগনোর করছে, আমিও ইগনোর করব। তাইলে ল্যাম্প পোস্টের ক্ষেত্রে কি? ট্রেনের দৈর্ঘ্য প্লাস ল্যাম্প পোস্টের দৈর্ঘ্য। ল্যাম্প পোস্টের দৈর্ঘ্য ও বলে নাই, ও ইগনোর করছে, আমিও ইগনোর করব। সেই ক্ষেত্রে দূরত্ব কত? শুধু ট্রেনের দৈর্ঘ্য কত? x। কতক্ষণ লাগছে? ডিস্টেন্স ডিভাইডেড বাই কি? টাইম। ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম মানে কি? এটা স্পিড, ওটাও কি? স্পিড। দুটাই তো স্পিড এবং একই ট্রেনের তো স্পিড। এটা কি আলাদা হওয়ার কোনো সুযোগ আছে? সমান। শেষ। তাহলে আমরা কি করব? দুই দিক থেকে 10 দিয়ে যদি কাটি, তাহলে এটা কি হবে? x প্লাস 400 ডিভাইডেড বাই 6। এখানে কি x বাই কত? 1। তাহলে 6x সমান কি হবে? x প্লাস কত? 400। তাহলে 5x সমান কি হবে? 400। তাহলে x সমান কত হবে? 80। মানে অতএব লেন্থ অফ দ্য ট্রেন কি হবে? 80 মিটার। হবে কিনা? হবে। আগে তো আমার সাথেও করেন নাই। আমার সাথে ক্লাস করছেন আগে? ও, আপনাদের এই টপিকগুলো আমি পড়িয়ে ফেলছি না? 23 ব্যাচের আমি এগুলা ধরি নে। হ্যাঁ, এতক্ষণ লেখছি যে এটা আপনি মনে হয় স্কুল কলেজে ভালো স্টুডেন্ট ছিলেন না আপু? রোল 1-2 এর মধ্যে ছিল। হ্যাঁ হ্যাঁ, এই ভালো ছাত্রছাত্রী নিয়েই সমস্যা বেশি। এরা যত মূল খাতায় লিখতো তার চেয়ে বেশি সাইড নোটে লিখতো। কারণ আমাদেরকে স্যার কি করতে, আমরা তো সাইড নোট লিখতাম না। ওকেও দিছে পাস, আমাকে তো আর পাস দিতে তার মানে না মন। আর প্রথমেই 1-2 রোলের খাতা দেখে ফেলতো না? বলেন তো, এ প্রথমে খাতা দেখতো কার? 1-2। এত সুন্দর করে 3টা কালি, সাইড নোট, আল্লাহু আকবার। এরপরে আমাদের রোল আসতো যাদের 10-12, না কালো কালির বাইরে কোনো কালি দিছি না কোনো সাইড নোট লিখছি। তো ওকে পাস দিলে আমাকেও পাস দেবে? বলেন কি যে জ্বালাইছেন আপনারা স্কুল কলেজে, বুঝছেন? তাহলে সাইড নোটের কোনো দরকার নাই। মোরাল অফ দ্য স্টোরি কি? দরকার নাই। ঠিক আছে, আর জ্বালায়েন না মানুষকে। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে। বলেন বলেন। আমরা এটা কি? এটা কি ডিস্টেন্স, এটা কি টাইম। তাহলে এটা বের হয়েছে অ্যাকচুয়ালি কি? স্পিড। স্পিড ইকুয়ালস কি? ডিস্টেন্স বাই
টাইম, ইজেন্ট ইট? ও ভাই Yes, sir. আচ্ছা, এটা ধরলাম স্পিড 1, এটা ধরলাম স্পিড 1 S1, এটা কি ডিস্টেন্স, এটাও কি টাইম, তাহলে এটা স্পিড 2 কি ডিস্টেন্স বাই কি টাইম, ইজেন্ট ইট? এখন এই যে প্রথম যে স্পিডটা, এটা কার স্পিড? কার স্পিড? ট্রেনের। এটা কার স্পিড? ওই একই ট্রেনের নাকি ভিন্ন ট্রেনের? তাহলে একই ট্রেনের স্পিড কি দুইটা হওয়ার সুযোগ আছে? তাহলে কি হবে? কথা বোঝা গেছে ভাই? ক্লিয়ার? বুঝছি সবাই? ওকে, চমৎকার, ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে এবার একটু আমরা ভিন্ন অঙ্কে প্রবেশ করি। 6 নম্বর, মানে যেগুলা আপনাদের ধারণা যে ঐকিক নিয়ম ছাড়া হয় না, একটা ইকুয়েশনে হয় না, অনেক লেখা লাগে, সেগুলাই আজকে একটু দেখব আমরা আসলেই কি এরকম কিনা। আচ্ছা, বলেছে আসিফ অ্যান্ড বাকার individually can complete an assignment in 20 hours and 30 hours respectively. আসিফকে দেন, ও যে অ্যাসাইনমেন্টটা 20 ঘন্টায় করে দিতে পারবে, বকরকে দিলে ওই একই অ্যাসাইনমেন্ট করতে তার সময় লাগবে কয় ঘন্টা? 30 ঘন্টা। ওকে, both of them started working together. both, এই both বলতে কে? এই আসিফ আর বকর দুইজন একসাথে কাজ করা শুরু করে দিল। ওয়ার্কিং কি টুগেদার, একসাথে কাজ করা শুরু করে দিল। আফটার 4 hours ইব্রাহিম জয়েন্ড উইথ দেম অ্যান্ড রেস্ট অফ দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দিস টিম ইন কি 6 hours। আসিফ এবং বকর কাজ করা শুরু করে দিল, করার পরে কি তারা কাজ করলো কয় ঘন্টা? 4 ঘন্টা। এরপরে ওদের সাথে কে এসে জুটলো বলেন? কে জুটলো? ইব্রাহিম। এরপরে আসিফ আর বকর কিন্তু যায় নাই, ওরা আছে। ওরা কি করছে? একটা টিম হয়ে কাজটা করে ফেলছে। কি হয়ে কাজ করে ফেলছে? টিম। এই যে একটা টিম, এই টিমটা বাকি যেটুকু কাজ ছিল সেটা করে ফেললো কতক্ষণে? কয় ঘন্টায়? 6 ঘন্টায়। বলেছে হাউ মেনি আওয়ার্স আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট ইফ ইব্রাহিম ওয়ার্কস অ্যালোন। ইব্রাহিম যদি কি করে? ইব্রাহিম যদি কি একা একা কাজটা করে, ইব্রাহিমের ওই অ্যাসাইনমেন্টটা শেষ করতে কত সময় লাগবে? ফেসবুকে সিয়াম অলরেডি সুন্দর করে সে বারবার ইকুয়েশন লিখে অ্যান্সার দিয়ে দিচ্ছে। আচ্ছা, তাহলে এখন দেখেন, দ্য ফার্স্ট ওয়ান আসিফ অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান বকর, এরা কতক্ষণ ধরে কাজটা করছে? 4 ঘন্টা। ওহো, 20 ঘন্টা আর 30 ঘন্টা এখন না না, আসিফ বকর 10 ঘন্টা আর ইব্রাহিম 6 ঘন্টা। গুড। আলাদা একসাথে তো 10 ঘন্টা। ইব্রাহিম আসার আগেই আসিফ আর বকর 4 ঘন্টা করে ফেলছিল। ইব্রাহিম আসার পরে ওই টিমে তারা কয় ঘন্টা আরো কাজ করছে? 6 ঘন্টা। তাহলে আসিফ এবং বকর দুইজনই কাজ করছে কয় ঘন্টা? 10 ঘন্টা। ইব্রাহিম কয় ঘন্টা কাজ করেছে? 6 ঘন্টা। আচ্ছা, কি বের করতে হবে? যদি ইব্রাহিম একা কাজ করত তার কত সময় লাগতো? লেট ইব্রাহিম takes x hours to do the work alone. ইব্রাহিম কয় ঘন্টা নেয়? x ঘন্টা নেয়। ওই কাজটা একা করতে ইব্রাহিম কয় ঘন্টা নেয়? x ঘন্টা। সো এবার আসি আমরা একটু ইকুয়েশন করি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন। ইকুয়েশনটা কি? ইকুয়েশন কিভাবে করব? আচ্ছা, বকর আসিফ পুরো অ্যাসাইনমেন্টটা করতে পারে কয় ঘন্টায়? 20 ঘন্টায়। ও অ্যাসাইনমেন্টটাতে সময় দিছে কয় ঘন্টা? 10 ঘন্টা। তাহলে ও কতটুকু করছে বলেন তো? কতটুকু? অর্ধেক। সেটা বুঝলেন কিভাবে? বোঝার উপায় হচ্ছে উপরে কি দেব? যতক্ষণ কাজ করছে, কাজ করছে কয় ঘন্টা? 10 ঘন্টা। আর নিচে কি দেব? পুরাটা করতে যতক্ষণ লাগে। পুরাটা করতে কয় ঘন্টা লাগে?
20 ঘন্টা। 20 ঘন্টা। কথা ক্লিয়ার? জি স্যার। এবার বকরের ক্ষেত্রে কি, বকর কাজ করছে 10 ঘন্টা, পুরাটা করতে লাগে কত? 30 ঘন্টা। ইব্রাহিম পুরাটা করে কয় ঘন্টায়? x ঘন্টায়, কাজ করছে কত? 6 ঘন্টা। তিনজন মিলে কয়টা কাজ করছে? আচ্ছা, তাহলে কাজের অংশ বের করেছি। কিভাবে কাজের অংশ বের করব? উপরে কি দেব? যতক্ষণ কাজটা করছে। নিচে কি দেব? পুরাটা করতে যতক্ষণ লাগে। এই দুইটা ভাগ করে দিলেই ওরা কতটুকু কাজ করছে ওইটা বের হয়ে যাবে। ওরা কতটুকু কাজ করছে সেটা কি হবে? বের হয়ে যাবে। কথা কি বুঝাইতে পারছি? ওকে, আচ্ছা। তাহলে এবার একটু আমরা কি করি? কাটাকাটি করি। তাহলে এটা কি হবে? 6/x, এটা 1 মাইনাস হাফ মাইনাস কি হবে? 1/3। ঠিক আছে, তাহলে 6/x এইদিকে হিসাব করে দেখবেন 1/6 আসবে। তাহলে x সমান কি হবে? 36। তার মানে ইব্রাহিম যদি কি পুরো কাজটা একা করত তাহলে তার কাজটা শেষ করতে কয় ঘন্টা লাগতো? 36 ঘন্টা। কয় ঘন্টা? 36 ঘন্টা। কথা ক্লিয়ার? জি স্যার। ওকে, কারো বুঝতে সমস্যা? বোথ মানে কি? কয়জনকে বোথ বলে? দুইজনকে তো, তাই না? এই দুইজনকে, আসিফ আর বকর, বোথ অফ দেম স্টার্টেড ওয়ার্কিং টুগেদার। তারা একসাথে ওই অ্যাসাইনমেন্ট করা শুরু করে দিছে। ঠিক আছে, তারা দুইজন মিলে একসাথে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে, এই জন্য অ্যাসাইনমেন্টটা করা কি শুরু করে দিছে। এইরকম করে ওরা অ্যাসাইনমেন্ট করছে কয় ঘন্টা? 4 ঘন্টা। কয় ঘন্টা কাজ করছে ওই অ্যাসাইনমেন্টের উপরে? 4 ঘন্টা। 4 ঘন্টা করলে কিছু কাজ বাকি ছিল, ছিল কি না? শেষ তো হয় নাই। এরপরে কি ইব্রাহিম আসছে। ইব্রাহিম আসার পরে ইব্রাহিম জয়েন্ড উইথ দেম, ওদের সাথে কে যুক্ত হয়েছে? ইব্রাহিম। আসার পরে কিন্তু আসিফ আর বকর চলে যায় নাই, চলে গেছে, কিন্তু কাজ কিছু বাকি ছিল। রেস্ট, যে কাজটুকু বাকি ছিল সেইটা তারা তিনজন মিলে ওই অ্যাসাইনমেন্টে যেটুকু কাজ বাকি ছিল ওইটা ওই তিনজন মিলে শেষ করে দিছে কতক্ষণে? 6 ঘন্টা। 6 ঘন্টায়। এবার বুঝছেন ভাই? ওকে, প্রশ্নের জানতে চাওয়া হচ্ছে আসিফ আর বকর একা করলে কতক্ষণ লাগে সেটা বলে দিছে। জানতে চাইছে যদি ইব্রাহিম একা একা করত তাহলে তার কাজটা শেষ করতে কত সময় লাগতো। ক্লিয়ার? জি স্যার। ওকে, জি স্যার। একটা প্রশ্ন করবো স্যার? আগের অঙ্কটা নিয়ে নাকি জেনারেল কোশ্চেন? জেনারেল প্রশ্ন। বলেন। স্যার বলছি এই যে প্রিমিয়াম বেসে যে ক্লাসগুলো স্যার ম্যাথের, হ্যাঁ, এইগুলো কি স্যার টোটাল যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকের থেকে কি স্যার প্রশ্ন দিয়ে দিয়ে মানে ক্লাসগুলো হবে? হ্যাঁ, প্রত্যেকদিন? হ্যাঁ, ক্লাস নেব 13টা। ক্লাস নেব কয়টা? 13টা। 13টা ক্লাসের মধ্যে আগে একভাবে পড়াইতাম, এখন একটু চেঞ্জ করব ক্লাসের ডিজাইনটা। ঠিক আছে, এবং 13টা ক্লাসই আমি নেব। ঠিক আছে, এটা টোটালি আমি সোললি হ্যান্ডেল করি। ঠিক আছে, টোটালটা আমি নেব, 13টা ক্লাসই আমি নেব। ঠিক আছে, এর মধ্যে আমার প্রথম 11টা ক্লাস করব টপিক ওয়াইজ, লাস্টের 2টা ক্লাস করব প্রিভিয়াস কোশ্চেন সলভ। ঠিক আছে, হ্যাঁ, আপনার আর্টস ফ্যাকাল্টি একদিন, আর বাকি হচ্ছে আপনার আইবিএ, এফবিএস আর আপনার বিআইবিএম একদিন। ঠিক আছে, অথবা দেখা যাবে আর্টস আর এফবিএস একদিন, আইবিএ বিআইবিএম একদিন। ওকে, এবং বাকি 11টা ক্লাস হবে টপিক বেসড। বুঝতে পারছেন? কিন্তু চ্যাপ্টার তো অনেকগুলো স্যার। হ্যাঁ, মানে আমরা যখন মানে এই করছি পিজি করছি তখন তো অনেকগুলো চ্যাপ্টার ছিল। মানে যেমন সব করার 3টা ক্লাস করছি, তারপরে আপনার এইগুলো ক্লাসে তো অনেকগুলো করে দিয়েছেন। ঠিক আছে, কিন্তু এখন তো আমরা রিটেন করব, শুধু রিটেনে ফোকাস থাকবে। এটা তো আমার ক্লাস না, প্রিলি ক্লাস না। এই আটকে গেছে ওই যে স্ট্রিমিংটা। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন? টপিক কমে আসে? হ্যাঁ, বুঝি নাই ভাই।
রিটেনে কি টপিক আছে ওখানে প্রিলি রিটেনের আলাদা ক্লাস ছিল একটারই দুইটা। ভাই 11টা, ঠিক আছে, 11টা ক্লাস, 11 দুগুণে 22 ঘন্টা। টপিক আপনার যদি আমার 15টা পড়তে হয় আমি এই 11টা ক্লাসেই শেষ করব। কোনো কোনো ক্লাসে আমি 2টা করে টপিক করব, বোঝেন নাই? ঠিক আছে, হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। স্যার এটাই ভালো হচ্ছে স্যার, এটাই করতে। স্টপ স্টপ